মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারো বাপের যতই বড় অবাধ্য সন্তান হোক বাপকে যদি গালি দেয় ওই সন্তান যদি বাপের সন্তানই হয়ে থাকে সে কখনোই বাপের অসম্মানকে সহ্য করতে পারে না। আমাদের নবী বাপ নয়, পিতা মাতা নয়, সে সন্তান নয়, আমাদের জানের থেকে প্রিয়। অপমান হবে মুসলমান সহ্য করতে পারে না। সম্মানিত ইমাম পরিষদের সেক্রেটারি তিনি বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার কারণে একটি বেল পেশাব করেছিল। বেলের পেশাবটি নমরুদের আগুন নিভার সম্ভাবনা ছিল। বেলকে জিজ্ঞাসা করা হলো তুমি পেশাব করলে তোমার পেশাবের বিশাল অগ্নিকুণ্ড কখনো নিবে না। বেল বলল আমার পেশাবে আগুন নিবে কথা ঠিক আছে, কিন্তু আমি তার খলিলের পক্ষে আছি। এই যেটাকে আমাদের খুনকে আমরা খুনবিয়ত পারে না পারে মানুষ একটা জন্তু আছে ওদের আমরা কালাস বলি মানুষ দেখলে ওরা লাল হয়ে যায় কি আছে কোন কোন বর্ণনায় এই কালাসের কথা আছে, আবার কোন কোন বর্ণনায় এই জেটি বিক্রি আছে না জেটি বিক্রি এটা কথা আছে। এই কালাস হোক অথবা টিকটিকি হোক যেটাই হোক না কেন এই কালাস ওই নদীর নমরুদের অগ্নিকুণ্ডে ভূপ দিচ্ছিল। যদিও কালাসের ভূপে নমরুদের আগুন পরিচালিত হয় নাই, তার তাপমাত্রা হয় নাই, কিন্তু রাসূল বলে দিয়েছে যে ওই কালাস যেহেতু ভূপ দিয়েছিল সুতরাং ওকে এক বাইরে রাখতে পারলে এক সঙ্গে দিতে হবে। সুতরাং যারা নবীর বিরুদ্ধে পালন করবে তাদেরকে এক বাইরে হতে পারে। আমরা শুরু নবীর উদ্বুদ্ধ হয়ে যদি নবীর পক্ষে মিছিল করি আল্লাহর ফেরেশতারা এই মিছিলের চিত্র সেই রাসূলের রওজা মুবারকে মদিনায় পৌঁছাতে পারবেন কি পারবেন না? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। الله ফেরেশতা আমাদের জন্য রয়েছে এই চিত্র রাসূলের সামনে প্রদর্শন করার জন্য। ঠিক। আজকে আমাদের ময়দানে রাসূল যখন দেখবে আমার
আছেন নাসিরুদ্দিন কাসেম। নাসিরুদ্দিন কাসেম আজকে প্রতিবাদ করা আমার আপনার দল মত নির্বিশেষে। এখানে কোনো আওয়ামী লীগ নাই, এখানে কোনো বিএনপি নাই, এখানে কোনো জামাত নাই, এখানে কোনো দলের কথা নাই, বিশ্বনবীর কথা হবে। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর রহমান আমাদেরকে বসে থাকতে হবে না। বিভিন্ন সময় এই ধরনের বাতিল আসবে, আমাদের ইমানের পরীক্ষা করবে, আমাদের ইমানের পরীক্ষা নেবে এবং মাঝে মধ্যে ইমানের পরীক্ষা হওয়া দরকার আছে। সুতরাং এই ধরনের কুলাঙ্গার শুধু প্রয়াস নয়, বাংলাদেশে এই ধরনের কুলাঙ্গার আছে কিনা সজাগ থাকতে হবে। যখন কোরআন বিরোধী কোনো স্লোগান আসবে, যখন নবীর বিরুদ্ধে কোনো কথা আসবে, আমরা কি গভীরে থাকবো না, সজাগ হয়ে যাব? অবশ্যই ৭১ টিভি একটা সময় আমার কাছে অনেক সাক্ষাৎকার দিয়েছে, তারা ওই হেফাজতের সময়। এই ৭১ টিভিও আজকে ইসলামের শত্রুদের পক্ষে সুর মিলিয়ে তারাও ওই পক্ষ অবলম্বন করেছে। আমরা আজকে এই সমাবেশ থেকে ৭১ টিভিকে বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা এটাও দাবি জানাচ্ছি, বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতা আজকে রাজপথে নেমেছে, আজকে রাজধানীকে ঘেরাও করেছে, ভবিষ্যতেও করা হবে। এই থেকে বাংলাদেশ সরকারের জন্য অবশ্যই করতে হবে বেয়াদবি, নবীর সঙ্গে বেয়াদবি করার বিরুদ্ধে আইন পাস করে বেয়াদবদেরকে ফাঁসি কাস্তে ঝুলাতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের সবাই নবীর আশিক হিসাবে কবুল করে নিন। মনে রাখতে হবে, এই দেশের জনগণ জানাই আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আদার্স অন্যান্য জাতি আছে, তারা আমাদের কাছে আশ্রিত। তাদের জানমালের নিরাপত্তাটাও আমাদের কর্তব্য এবং দায়িত্ব রাষ্ট্রীয় হিসাবে। সুতরাং কোন হিন্দু আমাদের শত্রু নয়, এই দেশের কোন খ্রিস্টান আমাদের শত্রু নয়, এই দেশের কোন বৌদ্ধ আমাদের শত্রু নয়। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের আনুগত্য করবে তারা আমাদের ভাই, আর যদি তারা আমাদের আনুগত্য না করে রাসূলের সঙ্গে বেয়াদবি করে সময় মতো তার সেই সময় জবাব দেওয়া। মুসলমানদের দায়িত্ব অন্যান্য জাতিকে হেফাজত করা, তাদের সংরক্ষণ করা, তাদের জান-মালের হেফাজত করা আমাদের ইমানের দায়িত্ব। আমরা একে মাথায় রেখে ইনশাআল্লাহ আগামীতে চলবো এবং এখন থেকে প্রস্তুত থাকবো, সজাগ থাকবো, যাতে ভবিষ্যতে যদি কোনো পার্টি শ্রীগল হুকা দেয় তাহলে আমরা যেন নারায়ে তাকবীরের ধরে দিয়ে ওই সমস্ত পার্টি শ্রীগলকে গর্তে ঢুকা দিতে পারি। উপস্থিত আজ বডিগাটা উপজেলা ইমাম পরিষদের পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, সম্মানিত নেতৃবৃন্দ ও তাওহীদি জনতা, আজ আলহামদুলিল্লাহ আমরা নবীর প্রেম এবং ভালোবাসা নিয়ে আজকে তার সেই প্রেম ও ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাতে আমরা পেরেছি। এই জন্য আজকে এই বিশাল এই বিক্ষোভ মিছিলের সমস্ত তাওহীদের জনতার আমার পক্ষ থেকে এবং আমার যে কমিটি এবং নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। সম্মানিত সুধীবৃন্দ ও তাওহীদ জনতা,
এবং সমস্ত মানুষের থেকে তোমরা তোমাদের কাছে আমি যতক্ষণ পর্যন্ত প্রিয় না হবো ততক্ষণ তোমরা প্রকৃত মনে হতে পারবে না। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের নিজের জান থেকে, নিজের আওলাদ থেকে, নিজের বাবা মা এবং সমস্ত মানুষের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইসলাম আমাদের কাছে সবার কাছে আমার প্রিয় নবী আমাদের কাছে প্রিয় এবং মহব্বতের দাবিদার। এই কথা ঠিক আছে? তো আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কটূক্তি করা হয়েছে, যে ফরাসি পত্রিকার সাংবাদিক যে প্রতিবাদ করে যায়, যে মানে কটূক্তি করেছে, এটা আমরা মুসলমান হিসেবে আমাদের মানে প্রাণের দাবি এটাই যে আমরা তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখবো না শত্রু সম্পর্ক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবার থেকে নিজের বাবা মা এবং নিজের আত্মীয়-স্বজন সন্তান সবার থেকে আমি আপনাকে প্রিয় মনে করি, মহব্বত করি, কিন্তু আমি নিজের জানের থেকে আমি আপনাকে মহব্বত করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি প্রকৃত মুমিন হতে পারলে না। এরপর হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমাদের জান থেকে আমি আপনাকে মহব্বত করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আনতা মুমিনান ইয়া ওমর, হে ওমর, তুমি এখন তুমি প্রকৃত মুমিন হলে। আর যদি কেউ আমার পিতাকে এমনকি আমাকে যদি কেউ গালি দেয়, তো আমরা তার সঙ্গে কি সম্পর্ক রাখবো? তাকে বয়কট করবো না তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখবো? কি ঝামেলা আপনাদের? তো আজ যে ফরাসি যে তারা আমাদের বিরুদ্ধে যে নবীর ব্যাপারে যে কটূক্তি করেছে, আজকে আমাদের ঈমানি দায়িত্ব, এটা আমাদের ঈমানি দাবি রাখে যে তাদের সমস্ত পণ্য, যত পণ্য তারা তৈরি করে, সমস্ত পণ্যকে আমরা বয়কট করব। তো আজ এখান থেকে আলহামদুলিল্লাহ ওই প্রতিবাদ মিছিল আমাদের এখান থেকে শুরু হবে। যে ফরাসি পত্রিকায় যে ব্যঙ্গচিত্র করা হয়েছে, এটি সংবাদপত্রের পরিপন্থী। আর আপনারা মুসলমান বিশ্বনবীর অপমান যাতে সহ্য করবে, তাহলে আপনারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন। সকলকে ধন্যবাদ। প্রেমিক মুসলমান এখনো পর্যন্ত সশরীরে শক্ত অবস্থায় অবস্থান করছেন, দেখে অত্যন্ত ভালো লাগছে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ফরাসি পত্রিকা সার্বজনীন কর্তৃক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তাদেরকে প্রতি দুঃখ জানাই। আসলে এটা কোনো বিশ্বের মুসলমান মেনে নিতে পারে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, আগুনের তাপমাত্রা এত পরিমাণ বৃদ্ধি ছিল যে ধারা থেকে ফেলাতে পারে নাই, চক্রা করে ঘুরায় আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। এই অবস্থার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এক মাখলুক, আমরা জানি ব্যাঙ, অনেক দূর থেকে পিশাব করে এসেছিল আর ডাক দিয়ে বলেছিল, হে পয়গম্বরের মালিক, তুমি দেখতেছো তোমার পয়গম্বরকে কিভাবে নমরুদ অপমানিত করতেছে, কিভাবে আগুনের ভিতরে নিক্ষেপ করতেছে। আমার এই ন্যূনতম পিশাব দিয়ে ওই পয়গম্বরের আগুনকে, নমরুদের আগুনকে নষ্ট করে দিয়ে পয়গম্বরকে আগুনের ব্যবস্থা করে দেন। ওই মাখলুক ব্যাঙের পিশাব কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য পাক ঘোষণা করে দিয়েছে। মুসলমান ভাইরা, আমরা জানি আমাদের এই প্রতিবাদ ওই ফ্রান্স পর্যন্ত পৌঁছাবে না। আমরা জানি আমাদের এই প্রতিবাদ ফ্রান্সে কিছু আসে যায় না। তারপর আমরা শক্ত কণ্ঠে প্রতিবাদ করতে চাই। সমস্ত কণ্ঠকে এদেশের জমি থেকে আমরা উৎখাত করতে চাই। ওই ব্যঙ্গচিত্র
আমাদের দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত কথা সঙ্গে আমাদের নবী শুধু বাংলার নবী নয়, আমাদের নবী শুধু বাংলার নবী নয়, আমাদের নবী তো পৃথিবীর নবী, পৃথিবীর 23 স্তর থেকে নবী নবুয়ত হবে, মুসলমান সর্বস্তরের সেখান থেকে আওয়াজ দিয়ে উঠবে। আমরা ফিরাউন চিনি না, আমরা আমেরিকা চিনি না, আমরা ভারত চিনি না, আমরা বাংলা চিনি না, আমরা চিনি আমাদের প্রাণের স্পন্দন বিশ্ব নবীকে। নবীর অপমান পৃথিবীর যে মানচিত্র থেকে হবে, ইনশাআল্লাহ পৃথিবীর সকল মানচিত্র থেকে তার অপমান করা হবে, তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আপনারা জানেন আজকের এই সমাবেশ শুধু ফ্রান্সকে হুঁশিয়ার করে না, বরং বাংলার যে কুখ্যাত দালালরা যারা ৭১ টিভির তলে কথা বুঝিয়ে আল্লাহ ও আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আমার কথা সংকেত আপনারা জানেন, ইতিমধ্যে আল্লাহ ও আল্লাহ সর্বপ্রথম বলেছে বাংলার যেখানে সেখানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা বিষোদ্গার করা হবে তাদের রক্তকে হালাল ঘোষণা করা হলো। তাওহীদ ইল্লা বিল্লাহ। ইসলামী তৌহিদ জনতা, আমরা আপনারা যারা আছেন সবাই আমরা শুনেছি যে আমাদের আদর্শ কার আদর্শ নিয়ে আমরা চলি। নবীর আদর্শ কি বলে? একজন আরেকজনকে গালি দেওয়া যাবে না, একজন একজনের বিরুদ্ধে কুকথা কথা গীবত শিকায়ত করা যাবে না। এই আদর্শ কে শিখাইছে আমাদেরকে? এই আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ তাআলা এক নাযিল করে আমাদেরকে এই আদর্শ শিখাইছে। তোমার ধর্ম তুমি পালন করো, অন্য ধর্ম তুমি অন্যায় ত্রুটি ব্যঙ্গ করো না। এই আদর্শের পরে মুসলমান প্রতিষ্ঠিত আছে কি আছে না? এই পর্যন্ত কোন মুসলমান কোন পত্রিকার বিরুদ্ধে, কোন মূর্তির বিরুদ্ধে, কোন যার আদর্শ মেনে চললে পরকালে আমাদের মুক্তি ব্যাপার আছে কি আছে না? ইমানের ব্যাপার রয়ে গেছে। আমরা কিয়ামতের ময়দানে মুক্তি পেতে পারি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চললে। সে শুনতে পায় ওদের ময়দানে তখন বিজয়, তখন মুসলমানদের কিছু সময় পরাজয় হলো, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য পানির কাছে গেছিল। এরপরে তার কানের ভিতরে খবর গেল যে ওদের ময়দানে নবীজি আর নাই। এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কার জন্য গোসল করব? গোসল থেকে উনি পৃথক হয়ে গেলেন, তরবারি হাতে নিয়ে উনি ওদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। সেই হামজার উত্তরসূরি আমরা। আমি সহ আমাদেরকে যদি 1000 বার জীবন দেওয়া হয় আর 1000 বার আমরা নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি। পরীক্ষা করে কি বলতে চাও? 1000 কোটি বার মুসলমান নবীর জন্য জীবন দেবে, আবার 1000 কোটি বার পৃথিবীতে আসবে, আবার নবীর জন্য জীবন দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই ঈমানের পরে নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত আমাদের বুকে ধারণ করে আমরা যেন চলতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, তৌফিক দেন বলে আমিন। বন্ধুগণ আমার, আমি কথার ধারাবাহিকতায় বলতে চাই, শুধু ৭১ টিভিকে সতর্ক করতে আমরা এখানে আসিনি, বরং ৭১ টিভির দালাল হয়ে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায়,
তাদের সতর্ক করার জন্য আমরা এখানে এসেছি। কেউ ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য হাত উত্তোলন করে সেই হাত আমরা ঘুরিয়ে দেব, চোখ উঁচু করে সেই চোখকে আমরা উঠে ফেলবো। কেউ জিহ্বাকে বাঁকা চোখে নাড়ায় বাঁকা ভাবে নাড়ায়, সেই জিহ্বাকে আমরা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এই শাহজালালের মাটিতে টিকে থাকতে দেওয়া হবে না। আপনাদেরকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে এবং সামনে ইমাম পরিষদ যে কর্মসূচি ঘোষণা করবে সেই সমস্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদারতা আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা স্পষ্ট ঘোষণা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা জানিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর সাথে আল্লাহর রাসূলকে যারা ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, যে কোনো উপায়ে তাদের লানত পৃথিবীতে তারা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। ওখান থেকে ফয়সালা হয়ে গেছে, বাস্তবায়ন করবে এই মুজাহিদ তরুণেরা। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকের বাংলাদেশের খুলনা জেলা ইমাম পরিষদ যে আয়োজন করেছে, আপনারা ভালো করে জানেন এই বাংলাদেশে ফ্রান্সের যে অপশক্তি এই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করেছে, এরকম ফ্রান্সের মতো দুষ্কৃতি আমাদের বাংলাদেশে নাই। শুধু কি ফ্রান্সের বিরুদ্ধে গর্জে উঠতে হবে নাকি বাংলাদেশেও আছে? আপনারা জানেন সমস্ত দিন তারা টকশোতে মুসলমানদের বিরুদ্ধে করে। এরপরে জানেন বাংলাদেশের গণস্বাস্থ্য অধিদপ্তর থেকে আব্দুর রহিম, ডাক্তার আব্দুর রহিম তার অধীনস্থ কর্মচারীদেরকে বলেছিল তোমরা টাকনুর উপরে কাপড় পরবে, মেয়েদেরকে বলেছিল তোমরা হিজাব পরে আসবে। তাকে 3 দিনের কেন সদস্য হওয়া মুসলমান জানতে চায়। প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছে টাকনুর নিচে কাপড় পরলে সে জাহান্নামী, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। হাদিস কি মিথ্যা নাকি? আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাক্তার আব্দুর রহিম যে কাজ করেছে ঠিক করেছে না ঠিক করেছে? সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা সবাই আমাদের কলিজার টুকরা নয়নের মণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করতে পেরে খুশি না বেজার? এই তাকবীর! ভাইরা আমার, আমাদের শুধু স্লোগানে, আমাদের শুধু সমাবেশে কিন্তু এর প্রতিবাদ শেষ নয়। বাংলাদেশ থেকে ফ্রান্স সরকার লক্ষ লক্ষ টাকা ব্যবসা করতেছে, আমরা এই ব্যবসা করতে চাই। ইনশাআল্লাহ। আর দেখেন আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। আমরা যদি ব্যবসা বন্ধ করে দিয়ে আমরা ফ্রান্স সরকারকে বুঝাই দিতে চাই বাংলাদেশের মুসলমান নবীকে ভালোবাসে। এক নম্বরে সেনোভো কোম্পানির অনেক ঔষধ আমরা টোটাল গ্যাস, মোবিল এবং এলপি গ্যাস যেটা আমরা ব্যবহার করি বন্ধ করবো তো ইনশাআল্লাহ। এরপরে যে সমস্ত কোম্পানিগুলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ভয় করে না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। রসুলের দুশমন, হুঁশিয়ার সাবধান, এই মেট্রোর চামড়া খুলে নেব আমরা, এই মেট্রোর চামড়া। নারায়ে তাকবীর। আমরা 4 নং সুরখালী ইউনিয়ন সকল মুসলমান জনগণ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, ভালো করে খেয়াল করতে হবে, আমাদের সরকারের একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার। কথাটা আমরা শুনি নাই? কেন আমাদের নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র কটূক্তি করা হচ্ছে? তাহলে এই কথার কোনো মূল্য আছে? আমরা মাননীয় প্রধান, আমরা সসম্মান জানাই এই কথার আমরা সত্য প্রমাণ করতে চাই। কোন মুসলমানের দ্বারা, কোন হিন্দু সম্প্রদায়ের, কোন খ্রিস্টান সম্প্রদায়ের, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত কোনদিন হয় নাই। কেন আমাদের কলিজার টুকরাকে
দর্শন এবং বাংলাদেশের একটি প্রচলিত ৭১ টিভির ধর্মবিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে খুলনা বিভাগে বাবুঘটিয়াঘাটা উপজেলার অধ্যকার ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত